ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, আমরা আজ হাজার শিক্ষার্থীর প্রাণের প্রতিষ্ঠান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছি। স্কুলের ভেতরে সবুজে ঘেরা নান্দনিক পরিবেশ, বাতাসে দোল খাওয়া, কাঁঠাল গাছের পাতা দেখে আপনার প্রাণ জড়িয়ে যাবে। ঘণ্টা বাজার সাথে সাথে নীল সাদা পোশাকের এক ঝাঁক প্রাণবন্ত শিক্ষার্থীর সুশৃঙ্খল সমাবেশ আপনার মন কেড়ে নেবে। এখানে শিক্ষকরা ক্লাসে আসেন এক বুক স্নেহ আর ভালোবাসা নিয়ে। তাদের প্রতিটি শাসন যেন এক বাবার আদর আর মায়ের কোমল মমতার মতো। আর সেই স্নেহের পরশ মেখেই শিক্ষার্থীরাও পাঠে ডুব দেয় গভীর মনোযোগ সহকারে। বিদ্যালয়ের 250 জন শিক্ষার্থীর চোখে যেমন আকাশ ছোঁয়ার স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী শিক্ষক। শিক্ষক আর শিক্ষার্থীর এই সম্পর্ক শুধু খাতা কলমে নয়, এ যেন এক সুতোয় গাঁথা এক পরমাত্মার বন্ধন। বিদ্যালয়ের পশ্চিম দিকে মাথা উঁচু করে থাকা বিশালাকার বটগাছটি যেন বিদ্যালয়ের এক পরম অভিভাবক। সীমান্ত ঘেরা দিগন্ত জোড়া বিশাল খেলার মাঠ। এই খেলার মাঠে আমাদের শৈশব আজও তাড়া করে ফিরে। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল রানা। আমি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীতে জেনারেল ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছি। আজকে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। এই উচ্চ বিদ্যালয়টি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। 2000 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত এই বিদ্যালয়ে অধ্যয়নের সময়ের স্মৃতিগুলো আমার হৃদয়ে এখনও অমলিন হয়ে আছে। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং এইটা আমার একটা সোনালী অধ্যায়। এই বিদ্যালয়ের সবুজ শ্যামল পরিবেশ এবং শিক্ষকদের স্নেহময় পাঠদান এবং সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দগত সময়গুলো আমার হৃদয়ে গভীরে এখনও গেঁথে আছে। এই বিদ্যালয় আমাকে শুধু পাঠদানই করেনি, এই বিদ্যালয় আমাকে শিখিয়েছে শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং জীবনে আরও অনেক কিছু। তাই আমি এই বিদ্যালয়ের নিকটে ঋণী। বিদ্যালয়ের এই চমৎকার পরিবেশের কারণে এর ফলাফল উপজেলার সেরাদের কাতারে। এই সফলতা শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ সাধনার এক একটি গল্প। শুধু বইয়ের পাতা নয়, শিক্ষার্থীদের মনোযোগ ছড়িয়ে আছে খেলার মাঠ এবং সংস্কৃতির মঞ্চে। আজ বিদ্যালয়টি যেখানে দাঁড়িয়ে, তার পিছনে রয়েছে কিছু গুণী শিক্ষকের নিরলস পরিশ্রম, রক্ত আর ঘাম। আমাদের 10 জন শিক্ষক ও 2 জন অফিস সহায়ক আজ অবসরে। 5 জন শিক্ষক পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। অবশিষ্ট 7 জন বার্ধক্যের সাথে লড়াই করে কোনো রকম বেঁচে আছেন। বর্তমানে 250 জন শিক্ষার্থী ও 18 জন শিক্ষক কর্মচারীর এ যেন এক মিলন মেলা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আমি পেশায় একজন ব্যাংকার এবং আমি শাখা ব্যবস্থাপকের দায়িত্ব আছি। আমার কর্মস্থল রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ। আমার এসএসসি পাশের সাল 1998 সাল। স্কুলের প্রতি আমার আবেগ অনেক। স্কুল মানেই তো জীবনের প্রথম ঘর। যে বেঞ্চে বসে হাসতাম, সেই বেঞ্চটাই এখন স্মৃতি হয়ে গেছে। ভালো লাগাটা সেই আগের মতোই রয়ে গেছে আমার অন্তরাত্মায়। কিন্তু যুগের সাথে তাল মেলাতে গিয়ে কোথায় যেন একটু থমকে যেতে হয়। আধুনিক শিক্ষার যুগে মাটির ঘরগুলো বড্ড বেমানান। বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞান ল্যাবে আধুনিক যন্ত্রপাতির বড্ড অভাব। শিক্ষকদের বসার আঁটোসাঁটো ঘর আপনার মনকে একটু বিষণ্ণ করতে পারে। শিক্ষক কর্মচারী আমরা স্টাফ আছি মোট 18 জন।
শিক্ষক আছি আমরা 13 জন, কর্মচারী বাদবাকি। অনেক আগের স্কুল, রেজাল্ট আল্লাহ দিলে বেশ সন্তোষজনক। বৃত্তি দিয়ে মোটামুটি 13 জন, তবে তো 5-7টা পাবে ইনশাল্লাহ। মানে খুবই, এই ব্যাচটা খুবই ভালো আমাদের স্কুলের মধ্যে টপ ব্যাচ এটাই আছে আমাদের, পাবে ইনশাল্লাহ। অবকাঠামো, হ্যাঁ আমাদের মূল সমস্যা হলো অবকাঠামো। আমাদের অবকাঠামোটা নাই, আমরা এই একদিক দিয়ে পিছিয়ে আছি, শুধু অবকাঠামো। হ্যাঁ, বিল্ডিংটা পেয়ে গেলে আমাদের সমস্যাটা সমাধান ইনশাল্লাহ। হ্যাঁ পেয়ে গেছি, কাজ শুরু হবে, কাজটা বাকি, টেন্ডারও হয়ে গেছে। সীমাবদ্ধতা আছে, কিন্তু স্বপ্নের কোনো কমতি নেই। প্রধান শিক্ষকের গতিশীল নেতৃত্ব ও সকল শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়টি এগিয়ে চলছে সামনের দিকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান শিক্ষক, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, তানোর, রাজশাহী। আমি গত 16 অক্টোবর 2023 সালে এখানে যোগদান করি এবং বর্তমানে কর্মরত আছি। আমি সত্যি অনুপ্রাণিত। এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে যথেষ্টভাবে, আমরা যেভাবে চাই, সহযোগিতা করে থাকে। আমার বিদ্যালয়ে শতভাগ পোশাক পরে ছেলে মেয়ে স্কুলে উপস্থিত হয় এবং তাহলে 8-10টি প্রতিষ্ঠানের থেকে একটু হলেও শিক্ষার্থীর সংখ্যা আমার এখানে বেশি। ইটের পর ইট গেঁথে একটি দালান তৈরি হয়, কিন্তু এটি বিদ্যালয় গড়ে ওঠে স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে। বিদ্যালয়টি শুধু একটি নাম নয়, এটি অনুভূতি, একটু আবেগ, একটি জীবন্ত ইতিহাস। বটগাছের ছায়া ও কাঁঠাল গাছের রঙে বেঁচে থাকুক আমাদের এই প্রিয় বিদ্যাপীঠটি। ভালো থাকুক আগামীর কাণ্ডারীরা। আমি নয়ন